আমি তোমাকে ছুঁয়েছি লক্ষ নিযুত বার, কখনো তপ্ত মধ্যাহ্নে এক চিলতে রোদের মতো, আবার কখনো শ্রাবণের ঘন ঘটায় নিবিড় মেঘমল্লারের রাগে। আমি তোমাকে ছুঁয়েছি লক্ষ নিযুত বার। সেই স্পর্শ যেন রক্ত মাংস ছাপিয়ে শ্বেত পাথরে খোদাই করা কোনো ভাস্কর্যের প্রাণ প্রতিষ্ঠা। তোমার আঙুল ছুঁয়ে মনে হতো আমি পড়ছি এক প্রাচীন পাণ্ডুলিপি, যেখানে তৃষ্ণা আর প্রাপ্তি একাকার। অথচ এই স্পর্শের আড়ালেই লুকিয়ে ছিল বিষণ্ণ এক বিচ্ছেদ, আমাদের প্রণয়। গোধূলি আর অন্ধকারের সন্ধিক্ষণ আমি তোমাকে ছুঁয়েছি লক্ষ নিযুত বার। যেভাবে হেমন্তের হাওয়া ছুঁয়ে যায় পর্ণহীন বৃক্ষকে, সেই ছোঁয়াই ছিল হাহাকার আর নিঃশব্দ রিক্ততার পূর্বাভাস। আমি জানতাম তোমাকে ছোঁয়া মানেই বিরহকে অর্ঘ্য দেওয়া, কারণ প্রতিটি নিবিড়তার শেষে ফিরে আসে হিম শীতল দূরত্ব। এখন বিচ্ছেদ এক অদৃশ্য কুয়াশা। তুমি না থাকলে আমার হাতগুলো অরণ্যের মতো হাহাকার করে, আর প্রতিধ্বনি হয়ে বাজে তোমার চলে যাওয়ার শব্দ। স্মৃতিগুলো ম্লান জলছবি, রং মুছে গেছে তবু গন্ধ রয়ে গেছে। তবু আমি তোমাকে ছুঁয়েছি লক্ষ নিযুত বার, কারণ এই নশ্বর স্পর্শটুকুই ছিল আমার জীবনের একমাত্র ধ্রুবতারা। আর বাকি সব সময় আর বালুচরে হারিয়ে যাওয়া এক বিভাগী বাউলের সুর। আর বাকি সব সময়ের বালুচরে হারিয়ে যাওয়া এক বিভাগী বাউলের সুর। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। কবিতাটির নাম নৈশব্দের প্রতিধ্বনি। কলমে এবং কণ্ঠে আমি শিল্পী দাস। নমস্কার।